খুব সহজভাবে বিয়েবাড়ির সাথে আমি যেভাবে চিকেন রোস্টটা বাসায় তৈরি করে থাকি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তাহলে শুরু করা যাক। আমি আজকে চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে ব্রয়লারের মুরগি নিয়ে নিয়েছি, এখানে লেগ পিস নিয়েছি দুটো আর ব্রেস্ট পিস নিয়েছি দুটো। চিকেনটাকে ম্যারিনেশনের জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ আর সামান্য কিছুটা ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। তো 10 মিনিট পরে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করার যে তেলটা সেটাই এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এতে করে মুরগি ভাজার সময় যে তেলটা ছিটে ছিটে আসে সেটা একটু কম ছিটবে। এখন চিকেনের পিসগুলোকে আমি এই পাশ ওপাশ করে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এর বেশি ভাজতে যাব না, তাহলে চিকেনের পিসগুলো অনেক বেশি হার্ড হয়ে যাবে। রোস্ট তৈরি করার জন্য আমার এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। তো এখানে এই জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ গোলমরিচ, 2 টুকরো দারুচিনি, 7-8টি এলাচ, 1 চা চামচ শাহি জিরা, একটি বড় এলাচ, হাফ জয়ফল আর 2 টুকরো জয়ত্রী, 15 থেকে 16টি নিয়েছি কাঠবাদাম আর 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এই দুটোকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। চিকেন ফ্রাই করার তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 2টো তেজপাতা, 2টো দারুচিনি আর 2টো এলাচ। এখন দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে এখন তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এখন অ্যাড করে দিব বাদাম আর বেরেস্তার সেই পেস্ট। আবারও খুব ভালোভাবে তেলের সাথে এটাকে ভেজে নিব কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ পরিমাণ টক দই। সব কিছু আবারও সুন্দর করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে রোস্ট রান্নার ক্ষেত্রে মশলাগুলোকে যতটা সুন্দরভাবে কষানো যায় রোস্টটাও খেতে ততটাই বেশি সুস্বাদু হয়। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর জিরা এবং ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ আর সেই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সামান্য কিছুটা পানি অ্যাড করে দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে সেই পর্যায়ে আমি চিকেনের পিসগুলো অ্যাড করে দিব। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ। রোস্টটা রান্না করার জন্য আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই দুধ দিয়েই আমি রোস্টটাকে রান্না সম্পন্ন করে নিব। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একেবারে স্লো ফ্লেমে রেখে কুক করে নিব। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপর থেকে কিছুটা আলু বোখরা আর কিশমিশ আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা আরও বেশি বৃদ্ধি পাবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি। এই পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি আর কেওড়া জল ইউজ করেছিলাম, তো আমার সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে চুলার ফ্লেমটাকে অফ করে দিব। 1 কেজি পরিমাণ চিকেনের জন্য আমি যে পরিমাণ মশলা ব্যবহার করেছি, এভাবে রান্না করলে আশা করি আপনাদের রোস্টটাও খেতে অবশ্যই দারুণ হবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থেকে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।